প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাইয়া? কেয়া? কেয়া। তো কেয়া আপু মানে ভালো? হ্যাঁ, ভালো আছি। কেয়া কিন্তু মানে সাবান, তেল, ঠিক আছে, অনেক কিছু আছে। মানে তুমি কি সেই সাবানটা মানে গায়েটায় দাও নাকি না, আমি অন্য সাবান দিই। অন্য সাবান দাও? কেন, নামের সাথে যেটা মিল সেটা দেওয়া উচিত। না, সেটা তো অনেক দামি, এখন এত দাম দিয়ে তো দেওয়া সম্ভব। দাম তো কম আছে, তার জন্যই যে সাবান যখন পাই সেটাই দিই। মানে যেটা যখন পাও সেটাই তুমি দাও। হুম। তো কে আপু মানে তোমার জীবনের গল্পটা আমরা শুনতে আসছি, একটু বলো। আমার জীবনের গল্প মানে আমার বাবা আছে, একটা মা আছে, ছোট একটা ভাই আছে। হুম আর ওনারা মনে করেন অসুস্থ। হুম আর তার জন্যই আমার এক জায়গায় বিয়ে দিছিল জোর করে। হুম ওনারা অনেক মারধর করতো, আমাকে অত্যাচার করতো। হুম তার জন্যই আমি রাগ করে এখন বাবা মার বাসায় আসি। হুম আশা করছি, আসার পরে এখন বাবা মাটা অসুস্থ, ওনারাও তো আমার জন্য কিছু করতে পারতেছে না। হুম তার জন্য আমি কষ্ট করে একদিন থেকে নিয়ে আসছি। মানে বাবা মা মানে তোমাকে বিয়ে দিছিল, হ্যাঁ, হ্যাঁ, জোর করে আমাকে বিয়ে জোর দিছে। করে বিয়ে দিছিল। এখন মানে সেই ভাইটা কি তোমার পাশে নাই? না, ওই ভাইটা মানে যে যে বিয়ে করছিল ওই ছেলেটা আমাকে ভালোই বাসতো, কিন্তু হুম ওনার বাবা মা খালি বলতো যৌতুকের কথা। না, সেই যৌতুকের হ্যাঁ, কারণে কি তার সাথে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে? হ্যাঁ, তার সাথে আমি রাগারাগি করে উনি আমার ওর বাবা মার কথা শুনে শুনে হুম আমাকে রাগারাগি করছে, পরে আমি এসে গেছি। আসার পর ওনার সাথে আমার সম্পর্ক শেষ, কিন্তু এখনো তালাক হয়নি। হুম উনি আমারে এখনো নিতে চায়, কিন্তু এখন যৌতুক দিয়ে যাইতে হবে, হুম কারণ উনি 30,000 টাকা চাইছে আমার কাছে, তারপরে হুম ওরা সংসারই করতে হবে। কারণ আমি 30,000 টাকা কোথায় পাবো? আমার বাবা মা অসুস্থ, হুম আর ওনাদের আর 2টা গরু ছিল, ওইটা বেচে আমাকে বিয়ে দিছিল। হুম এখন ওইটাও নাই, এখন উনি তো অসুস্থ, আমার মাতার ডায়াবেটিস, এখন খুবই অসহায় সংসার। এখন আমার মা তো থেকে কোথায় থেকে দেবে? এখন তার জন্য দিতে পারি নাই বলে আর আমার সাথে যোগাযোগ করে না। তো এখন 30,000 টাকা কে তোমাকে দিবে? 30,000 টাকা এখন আল্লাহ ছাড়া তো কেউ সহায় নাই, এখন এই টাকাটা আমি কোত্থেকে পাবো? আর আমি যে টাকা পয়সা চাই, আমি ওনার সাথে তার সংসার করতেও চাই না। হুম যে আমার টাকাটাকেই ভালোবাসে, আমাকে বাসে না। তার জন্যই আমি ওনার সাথে তালাক দিয়ে দেবো। উনি আমার বলছে তালাক দিয়ে দেবে। হুম এখন তালাক দিলে আমার ওনারে 50,000 টাকা দিতে হবে। আমি এত টাকা কোথায় পাবো? কাবিনে 50,000 টাকা ছিল লেখা। এখন উনি বলছে যে 50,000 টাকা তো গরিব দেখছে, আমরা অসহায় বলে ভাবছে দিতেও পারবে না, আবারও ফিরে আসবে 30,000 টাকা নিয়ে। তার না, জন্য এখন 50,000 টাকা তো তোমার না, মানে যেহেতু কাবিনী লেখা 50, তাহলে সে যদি ছাড়ে তাহলে তার দিতে হবে। হ্যাঁ, এখন হ্যাঁ, আমি তালাক নিব ওনার কাছ থেকে। উনি 30,000 টাকা চাইতেছে, এখন আমার আব্বু আম্মু কোত্থেকে দিবে? এখন যদি কেউ তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে, সে তো আবার তোমাকে বিয়ে করতে চাবে, তাহলে? আমি সেরকম যদি কোনো মানুষ পাই মনের মতো, আমি অবশ্যই তার পাশে থাকবো। সে যদি ওই লোকটার মতো আর না হয়, সে যদি আমার কষ্ট বুঝে, টাকা পয়সাকে না চিনে, আমার পাশে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমারও কেউ ভাই খারাপ কথা বলবেন না। আমি হুম অসহায় করে আজকে আপনাদের সামনে আসছি, নাহলে আসতাম না। হুম আজকে আমার সাথে কেউ প্রতারণা করছে, আমার জীবনটা নষ্ট হয়েছে, তার জন্য আমি আইসি, নাহলে আসতাম না। আপনারা সবাই দোয়া করবেন একটা ভালো মনের ছেলে পাই, আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লেখাপড়া করছিলে? লেখাপড়া ছোটবেলায় করছিলাম 1 পর্যন্ত, হুম আর করতে পারি নাই। লেখাপড়া না করার পরে আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। জোর করে বিয়ে দিয়েছে? যখন হ্যাঁ, বিয়ে দিয়েছিল বয়সটা ছিল কত? তখন আমার বয়স ছিল 14-15 বছর। 14-15? তখন কি মানে বুঝতে যে স্বামীকে কেমন ভালোবাসতে হবে না, বা আমি কিভাবে স্বামীর সংসার করতে হবে? নাই বুঝতাম না। আমি হুম আমার শাশুড়ির অনেকদিন আমি শাশুড়ির সাথে ঘুমাইছি, হুম আর ওনার সাথে আমি কথা বলি নাই, হুম কান্নাকাটি করছি। আমার হুম বাবা মারা বলছে আমার এসে নিয়ে যাও, হুম আর ওনারা বলছে না, আমার তোমার বিয়ে হয়ে গেছে, তুমি ওনাদের কাছে থাকো, নাই হুম তোমার জীবন মেয়েদের শেষ সব, সারা জীবন স্বামীর ঘরেই থাকতে হয়। হুম আমি এটা বলছি যে আমি বুঝতাম না। তারপরে যখন 2-1 মাস হয়েছে, ওনারা শাশুড়িরা আমার আর ভালোবাসে না, এখন হুম টাকা পয়সা চায়। ওই যে স্বামীকে রাইখে যে শাশুড়ির সাথে ঘুমাইলা, হ্যাঁ, কেন? কারণ আমি বিয়ের সাথে ওনার সাথে বসতে চাই নাই, যে পুরাটার সাথে আমার বিয়ে দিচ্ছে। হুম আমি বাবা মারা ছাইরা এত দূর এসে পড়বো, হুম তার জন্য আমি ওনার কাছে বিয়ে করতে চাই নাই। হুম তাই করতে চাই নাই বলেই আমার জোর করে দেওয়া হয়েছে। আমি জিদের আগে বাবা মার সাথে রাগ দেখে আমি ওনার সাথে কথা বলি নাই। হুম উনি যে ভাত সাজছে বা খাবার কিছু দিছে, আবার ভালো শাড়ি চুড়ি এগুলো এনে দিচ্ছে, আমি নেই নেই ওনারটা। হুম পরে অনেকদিন পরে ওনার সাথে তাও একটু কথাবার্তা বলতাম, হুম বলার পরে উনি এখন আমি কথা না বলুন না আমার মারছে ধরে মারণে। পরে আমি রাগ করে আব্বু আমার ফোন দিচ্ছি, বলছে চলে আসছি। এখন আর উনি ফোন দিয়ে বলে এখন যদি আসিস তাহলে 30,000 টাকা নিয়ে আসবেন, আমি তোমার আমি তালাক দিই। মানে স্বামী তো ভালোবাসতো, স্বামী কি বাপ মাকে বুঝাইতে পারে না যে আমি ওরে নিয়ে সুখে আছি?
তোমরা কেন টাকা পয়সা মানে চাও? বুঝেন না, স্বামীটা একদম বাবা মার কথা বেশি শুনে। হুম, এখন আমার জীবনটা নষ্ট করে লাভ আছে? সারা জীবন এখন পড়ে রয়েছে আমার ভবিষ্যৎ। হুম। আর এখনই যদি বাবা মার কথা এত শুনে, আমার কথা না শুনে, তাহলে আমি তার সাথে আর সম্পর্ক রেখে আমার কি লাভ হবে? সারা জীবন তো আর দুঃখের সাগরে ভাসতে পারবো না। হুম, আল্লাহ তো আমার কষ্ট করে বড় হয়েছে, এখন বাবা মা বিয়া দিচ্ছে, এটা তোর জন্য আমার কষ্ট ছিল, তাই হয়েছে কপালে। হুম। তাই হয়েছে। হুম। আর কিছু বলার আছে? আর কিছু বলার নাই। সবাই এটা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে একটা ভালো মনের ছেলে পায়। আর আপনারা সবাই আমি দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।